চোখ দেখলে বুঝতেই পারছো, মানে রাত্রে ঘুম চলে গেছে এরকম ব্যাপার। মানে আমার কাছে ইউটিউবটা আমার কাছে একটা স্বপ্নের জায়গা। আমার ওই চ্যানেলটায় না পুরুলিয়া, কালিম্পং অনেক ভালো ভালো রাইড করেছিলাম। ভেবেছিলাম যে চ্যানেলটা ঠিকঠাক জায়গায় দাঁড়ালে হয়তো আরও ভালো ভালো ব্লগ আসবে, আরও লং লং রাইডে ব্লগ দিতে পারবো। কিছুই হলো না, কপাল কপাল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আমি চেয়ারম্যান আদার ব্লগ। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্স হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম করার প্ল্যানে আছে। কালকে রাতে একটা দাদাকে ফোন করেছিলাম, প্রশান্ত নাইয়া ওয়াইটি। তো তোমরা হয়তো আগের ভিডিওটা দেখেছো, একটা ভিডিও ওনাকে নিয়ে বানিয়েছিলাম যে ইউটিউবারের সাথে দেখা হলো। তো দাদা প্রায় 3 বছর ধরে ইউটিউব লাইনে আছে, আর প্রায় চ্যানেলে 200টার ওপরে ভিডিও ছাড়া আছে। তো সেরকমভাবে সাপোর্ট পাচ্ছে না, কন্টেন্ট ভালো ভালো দিচ্ছে কিন্তু সেরকমভাবে তোমরা দেখছো না, সেরকমভাবে সাপোর্ট করছো না, সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে। আর এতদিন ধরে 3 বছরে সবার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার কথা, কিন্তু দাদার চ্যানেলে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে গেছে, বাট ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হয়নি। তো তোমরা একটু সাপোর্ট করো। দাদা বলছে ইমোশনাল হয়ে গেছিলো, ফেসবুকেও লাইভ এসেছিলো, ইউটিউবেও লাইভ এসেছিলো, আর বলছিল যে ইউটিউব ছেড়ে দেবে। তো এরকমভাবে সত্যি তো 3 বছর কাজ করার পরে যদি কিছু না পাওয়া যায় তো সত্যি ইউটিউব ছেড়ে দেওয়ারই মন করে। তো দাদা আসছে, দাদার সাথে একটু কথাবার্তা বলবো, আর দাদা কি বলে দেখি। দাদাকে একটু জিজ্ঞাসা করব, বোঝানোর চেষ্টা করব যে ইউটিউবটা ছেড়ো না, ইউটিউবে লেগে থাকো। দেখা যাক, জানি না কতটা বোঝাতে পারবো না পারবো, কিন্তু পুরোটাই চেষ্টা করব বোঝানোর। আর দাদাকে আমি বলেছিলাম যে একটা নতুন চ্যানেল খোলার কথা। আর এই মুহূর্তে দাদার প্রশান্ত নাইয়া ওয়াইটি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওই চ্যানেলে রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করেছে যে ইউটিউব ছেড়ে দিচ্ছি, কীরকম কী বৃত্তান্ত সব কমেন্ট করে জানাও। আর সেই ভিডিওতে অনেকই কমেন্ট এসছে, প্রায় সবাই বলছে যে নতুন চ্যানেল ওপেন করো, নতুন চ্যানেল ওপেন করো দাদা। তো আবার মনে হচ্ছে যে দাদা নতুন চ্যানেল ওপেন করতে পারে, কারণ সাপোর্ট থাকলে নিশ্চয়ই হবে। আর ইচ্ছা করে না ভাই, 3 বছর একটা চ্যানেলে কাজ করার পরে আবার ফের নতুন করে শুরু করতে কারই বা ইচ্ছা করে। এটা আমি শিওর এখনও বলতে পারবো না যে দাদা নতুন চ্যানেল ক্রিয়েট করবে কি করবে না, সেটা দাদা আসলে দাদার সাথে আমি কথা বলে তারপরে বলতে পারবো। তো তোমরা সেই ভিডিওটা চ্যানেল দেখতে পাবে। তো চলো দাদা আগে আসুক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। Many months later. তো গাইস, দাদা এখন চলে এসছে, আর এখানে দাদা দাঁড়িয়ে আছে, দাদা দুজন মিলে দাঁড়িয়ে আছি। তো সেদিনকে ফেসবুকে লাইভে এসে কালকে রাতে খুব ইমোশনাল হচ্ছিলো। তো তারপরেই আমি কল করলাম দাদাকে, বললাম যে আসো আমাদের এখানে একদিন ঘুরে যাও। তো দাদা কালকে বলতেই আজকে ছুটি পেয়েছে কাজ থেকে, তো চলে এসছে ওই জন্যে। আর দাদা কি বলছে আমি জানি না, কালকে থেকে বলছে যে এরকম ইউটিউব ছেড়ে দেবো, আর করবো না ইউটিউব। তো তুমি কি বলতে চাও বলো? কি আর বলবো ভাই, 2-2.5 বছর হয়ে গেছে, ঠিক আছে? 2-2.5 বছর ধরে ভিডিও বানিয়ে আর সাবস্ক্রাইবও বাড়ে না। ফেসবুকেও অবস্থা খারাপ, কোনো জায়গায় মনিটাইজিংয়ের কোনো, সবাইকার চ্যানেল মনিটাইজিং হয়ে গেছে, মানে ভিউজই নেই, অ্যাকচুয়াল প্রকার ভিউজই নেই। কী করবো? সেই জন্য ভাবলাম ছেড়ে দিই, আর কী করবো। না, তুমি ইউটিউব ছেড়ে দিলে তাহলে কি করে হবে? এতদিন ধরে কষ্ট করেছো, আর একটা বছর ট্রাই করো, দেখো আর একটা বছরে যদি কিছু হয় তো হবে, দেখা যাক। তো গাইস, দাদা বলছে যে এরকম ভিউজ আসছে না, 2000 মতো সাবস্ক্রাইবার আছে চ্যানেলে, আর কোনো রকম ভিউজ নেই। একটাতে হয়তো 8K আসছে, 10K আসছে, আবার ভিউজ নেমে যাচ্ছে 500, 800, 200তে পর্যন্ত নেমে যাচ্ছে। যার 2000 সাবস্ক্রাইবার আছে তার কোনো দিন 200তে ভিউজ নামে? তোমরা যদি সবাই ভিডিওটা সাপোর্ট করো, ভিডিওটা যদি দেখো পুরোটা, তাহলে এতদিনে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার কথা ভাই। 2016 চ্যানেল, আর এটা চলছে 2024। সেইখানে দাঁড়িয়ে ওয়াচ টাইম এখনও তার হাফও যায়নি, 4000 ঘন্টার হাফও যায়নি। তো কী করছো? দাদা ওই জন্য ইমোশনাল হয়ে গেছে, বলছে যে ইউটিউব ছেড়ে দেবে, এতদিনের স্বপ্ন সব কিছু বলছে শেষ করে দেবে। তো আমি বললাম যে দাদা ছেড়ে দাও ওই চ্যানেলটার ব্যাপারে, তো একটা নতুন চ্যানেল খোলো। তো দাদা কি করবে আমি জানি না, মনে হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করি উনি কি বলে। তো কি বলছো বলো, নতুন চ্যানেল খুলবে? ফেসবুকে একটা ব্লগ বানিয়েছিলাম, ব্লগ বানানো লাইভে এসেছিলাম, আর ইউটিউবে লাইভে এসেছিলাম। অনেকে বলছিল যে দাদা একটা নতুন একটা চ্যানেল বানাও, তুমিও বলছিলে যে একটা নতুন চ্যানেল বানিয়ে সেখানে ফেস টাইপের একটা ভিডিও বানাও। দেখা যাক কী করি। এখন সত্যিকারের মনের অবস্থা একেবারে মুখ চোখ দেখলে বুঝতেই পারছো, মানে রাত্রে ঘুম চলে গেছে এরকম ব্যাপার। মানে আমার কাছে ইউটিউবটা আমার কাছে একটা স্বপ্নের জায়গা।
এখানে আমি মানে এই সব রকম সব কিছুই এখানে পোস্ট করতাম। সো গাইস, দাদা অনেক আশা নিয়ে ইউটিউবে এসছে। তো তোমরা কি করছো? ইউটিউবটাকে সাপোর্ট করো, প্রশান্ত নাইয়া ওয়াইটি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে ওই চ্যানেলটা সাপোর্ট করো। আর যদি দাদা কোনো দিন নতুন চ্যানেল ওপেন করে তো আমি ভিডিওর মধ্যে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো পুরো দেখো গাইস, সাবস্ক্রাইব করে রাখলে হবে না, শুধু সাবস্ক্রাইব বাড়ালে কোনো কিছু হয় না, ভিডিওগুলো পুরো দেখতে হয়, তো ওয়াচ টাইমটাও বাড়াতে হবে। তো ভিডিওগুলো পুরো দেখো। কি বলছো বলো, তোমার মতামত কি? নতুন চ্যানেল ওপেন করবে না কি না পরে চিন্তা ভাবনা করে বলবে? চ্যানেল ওপেন করতে পারি হয়তো, অনেকেই বলছে দাদা একটা নতুন চ্যানেল বানাও, তোমার ভিডিওগুলো ভালো হয়। দেখা যায় নতুন চ্যানেল যদি বানাতে পারি তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো। আমি ভিডিওতে আমার একটা নেক্সট ভিডিওতে বলে জানিয়ে দেবো যে নতুন চ্যানেল আমি বানাচ্ছি। তো গাইস, দাদা বললো যে উনি পরে চিন্তা ভাবনা করবে তো এইটার ব্যাপারে। আসলে কি বলো তো, 3 বছরের খাটনি, একটা প্রায় 200টার ওপরে চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আর যেই চ্যানেলে 200টা ভিডিও ছাড়া আছে ভাই, সেই চ্যানেলে তো চ্যানেলটা ছাড়তে মানে কি বলবো, ঝাড় হয় না সেই বোঝে। আমি হয়তো ওনার ইমোশনটা ঠিকঠাকভাবে বলতে পারবো না, কিন্তু ওনার ভেতরে যে কি হচ্ছে সেটা উনিই জানে, আমরাও ঠিকঠাক বলতে পারবো না। তো দাদাকে যদি পারো, যদি তোমাদের সম্ভব হয় আমার থ্রুতে, তাহলে দাদার চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, প্লিজ একটু ঢুকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো যতটা সম্ভব একটু দেখার চেষ্টা করো। দাদা যদি পরে কোনো দিন নতুন চ্যানেল ওপেন করে, উনি আশা করছি করবে, কারণ এই চ্যানেলে এত ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তোমরা যদি সেরকমভাবে সাপোর্ট দাও তাহলে হয়তো আরেকটা চ্যানেল ওপেন করতে পারে, আর পুরোনো চ্যানেলেও ভিডিও আসতে পারে। তো জানি না কি হবে। আর দাদাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। তো দাদা মন খারাপ করো না, আর সব কিছুই হবে একদিন, দেখা যাক। সব কিছুরই শেষ থাকে। কি বলো তো, ব্যাপারটা ওটা নয়, ব্যাপার আমার ওই চ্যানেলটায় না পুরুলিয়া, কালিম্পং অনেক ভালো ভালো রাইড করেছিলাম। ভেবেছিলাম যে চ্যানেলটা ঠিকঠাক জায়গায় দাঁড়ালে হয়তো আরও ভালো ভালো ব্লগ আসবে, আরও লং লং রাইডে ব্লগ দিতে পারবো। কিছুই হলো না। কপাল কপাল, ছেলেদের কপাল ভাই, ছেলেদের কপাল, এটাই হয়। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, দাদা হচ্ছে একটু ট্রাভেল করছে, অনেক দূরে দূরে গিয়েছে, অনেক কটা এপিসোড আছে চ্যানেলে। যদি তোমরা নিচের দিকে একটু স্ক্রল করে চেক আউট করো তাহলে দেখতে পাবে যে অনেক কিছুই ভিডিও আছে, দাদা ট্রাভেলের ভিডিও করেছে, অনেক ভালো ভালো ভিডিও আছে চ্যানেলে। তো আর কি বলবো, দাদা ভেঙে পড়েছে পুরো। আর ভেবেছিল যে এই চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় তাহলে কোনো একটা দিন লাদাখ মারবে, কারণ সব বাইকারদের এটা স্বপ্ন। আর স্বর্গের জায়গা যে লাদাখ, মানে ভাবতেই একটা অবাক লাগে যে একটা বাইক নিয়ে লাদাখ যাওয়া প্রায় 1 মাসের ব্যাপার, ফিরতে বাড়ি। তো আর কি করা যাবে। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই একদিন লাদাখ হবে। আর আমার চ্যানেলটাও তার সাথে একটু সাপোর্ট করো, ব্লগার রামিজ, একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো একটু দেখো। আমিও একদিন দাদার সাথে রাইডে বেরোবো, অনেক দূর দূর রাইড করব। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে সেফ ড্রাইভ, সেফ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।